বিদেশে পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে, যা বর্তমানে ইন্টারপোলের নিজস্ব পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়াধীন আছে। পলাতক আসামিদের গ্রেফতার। পলাতক আসামিদের গ্রেফতার করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে, তবে কিছু ক্ষেত্রে ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট বের হওয়ার তথ্য আগেই আসামিদের কাছে চলে যাওয়ায় আসামি পালিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। দেশের বাইরে যারা পালিয়ে গিয়েছে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়াটি দীর্ঘ। এখানে আইনগত এবং কূটনৈতিক দুটি পদক্ষেপই গ্রহণ করা হয়েছে। বিদেশে পলাতক আসামি শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে, যা বর্তমানে ইন্টারপোলের নিজস্ব পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়াধীন আছে। দ্বিতীয় ধাপে আরো 10 জন পলাতক আসামি আমরা পাঠাচ্ছি, আজকে পাঠিয়েছি। রেড নোটিশ জারির জন্য অনুরোধ জানানো হয়েছে। গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ বিনষ্ট করার অপচেষ্টা। বিগত সরকার পতনের পর আজ্ঞাবহ ব্যক্তিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ বিনষ্ট করার চেষ্টা করেছে। সেটি আপনারা বিশেষ করে দেখেছেন যে আয়নাঘরে গিয়ে যে ভাঙা দৃশ্য আপনারা দেখেছেন, এটি কিন্তু 5ই আগস্টের পরে তারা এটাকে রং করে ভেঙে আবার এমনভাবে বোঝানোর চেষ্টা করেছে, বরং ওইটা করতে গিয়ে আরো প্রমাণ করেছে যে না, তারা এটা করেছিল। থানা, হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ স্থানের দলিলাদি পুড়িয়ে বা লুকিয়ে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন অপরাধমূলক স্থাপনার আকার, আকৃতি, দেয়াল ইত্যাদি ভেঙে ও বিকৃত করে প্রমাণ লুকানোর চেষ্টা করা হয়েছে। তদন্ত কর্মকর্তাগণ সেগুলো ট্রেস করে পুনরুদ্ধার করতে কাজ করছেন। আপনারা জানেন যে অনেক ডিজিটাল এভিডেন্স ডিস্ট্রয় করার পরেও আমাদের এক্সপার্ট টিম সেটিকে বারবার আবার ফিরিয়ে নিয়ে আসতে পেরেছে। বিভিন্ন ডিজিটাল এভিডেন্স যেমন ভিডিও, অডিও, ইন্টারনেট ডাটা ইত্যাদি ডিলিট করা বা ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। তদন্ত কর্মকর্তাগণ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেটি